বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা উচ্চ আদালতে রিট করেছি। বিয়ের প্রলোভনে ধর্ষণের যে আইনটা হয়েছে তাকে চ্যালেঞ্জ করে। আমরা দেখতে পাই যে ধর্ষণ যে আইনের পরিবর্তন বা সংশোধন হলো সেখানে বিয়ের প্রলোভনে ধর্ষণ নামে একটা ধারা বা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে। আ যেটা আমরা মনে করি যে পুরুষের প্রতি বৈষম্যমূলক। কারণ সেই ধারায় বলা হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গ করার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষেরই ৭ বছরের শাস্তির বিধান করা হয়েছে। তো যে ধারাটা আমরা মনে করি যে প্রতিশ্রুতি ভঙ্গ তো নারীও করতে পারে। দীর্ঘদিন ধরে দেখছি যে ধর্ষণ আইনের যে অংশটুকু সবচেয়ে বেশি মিসইউজ হচ্ছিল তা হচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আসলে আমরা দেখতে পাই যে ২ জনের সম্মতিতে প্রাপ্তবয়স্ক নর-নারীর সম্মতিতে শারীরিক সম্পর্ক হওয়ার পরে নারীরা পুরুষের বিরুদ্ধে যদি কোনো কারণে সম্পর্কটা ভেঙে যায় তাহলে পুরুষের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করে। এমনও আমরা দেখতে পাই যে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ৬ মাস যাবৎ ধর্ষণ। আসলে ঘটনাটা ঘটে যে এখানে পরক্রিয়া বা অ্যাডাল্টারি হয়। কিন্তু বাংলাদেশের আইনের মারপ্যাচে সেখানে শুধুমাত্র পুরুষকেই ভিকটিম করে দেওয়া হয়। যে এখানে পুরুষ অপরাধী এবং নারীটি অপরাধের দায়-মুক্তি থেকে বেঁচে যায় এই আইনি জটিলতাতে। তো দীর্ঘদিন ধরে আমরা প্রত্যাশা করতেছিলাম যে এই আইনের পরিবর্তন হবে। যেন এই বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলাগুলো না নেওয়া হয় এবং যদি নেওয়া হয়, যদি অপরাধ বলে গণ্য করা হয় তাহলে এটা একটা ব্যভিচার বা পরক্রিয়ার আইনে এনে নারী এবং পুরুষ ২ জনকেই শাস্তি দেওয়ার আ দাবি আমরা তুলে যাচ্ছি দীর্ঘদিন ধরেই। এই আইনটির অপপ্রয়োগ ছিল কিন্তু এখন আবার অফিসিয়ালি বা আইনগতভাবে এই ধারাটাকে আইনে সংযোজন করা হয়েছে। যে বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি ৭ বছর করা হয়েছে। তো শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করলে পুরুষকে ৭ বছরের শাস্তি দেওয়া আমরা মনে করি ন্যায় বিচার পরিপন্থী। যদি শাস্তি দিতে হয় তাহলে নারী-পুরুষ ২ জনকেই দিতে হবে। কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের রাষ্ট্রীয়, ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট থেকে কোন দিক থেকে গ্রহণযোগ্য নয়। আমরা যেটা বলতে চাই যদি এমন হয় যে ২ জনের সম্মতির শারীরিক সম্পর্কের পরে মেয়েটা যদি প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে ওই মেয়ের বিরুদ্ধে কি রেপ মামলা দেওয়া যাবে কিনা? কিন্তু বর্তমান আইন অনুযায়ী ওই মেয়েদের বিরুদ্ধে কোনো শাস্তির আওতায় আনা যায় না। ফলে শুধুমাত্র একপাক্ষিকভাবে পুরুষকেই সমস্ত দোষের দায় চাপিয়ে দেওয়া ন্যায় বিচার পরিপন্থী। আমরা চাই যে এই ধারাটাকে যে বিয়ের প্রলোভনে ধর্ষণের ধারাটাকে সেটা আইন থেকে ধর্ষণ আ হিসেবে গণ্য না করে আলাদা একটা ধারা তৈরি করে যেমন ব্যভিচারের যে ৪৯৭ ধারা সেটাকে সংশোধন করে নারী-পুরুষ উভয়ের প্রতি সমান শাস্তির বিধান করে একটা আইন করা হোক। এবং আমরা এই রিটের মাধ্যমে চাচ্ছি যে বিয়ের প্রলোভনে ধর্ষণের যে ধারাটা আনা হয়েছে সেটা যেন আইন হিসেবে বাস্তবায়ন না হয়। সেজন্য আমরা আমাদের এইড ফর ম্যান ফাউন্ডেশনের তরফ থেকে উচ্চ আদালতে একটা রিট করেছি। আ সবাই আমাদের পাশে থাকবেন। আমরা যেন পুরুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেন আমরা আ সফল হতে পারি এবং নারী এবং পুরুষ সকলে মিলে যেন লিঙ্গ সমতার ভিত্তিতে একটা সমাজ গড়তে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।